সন্দেশ আমরা সকলেই খেতে ভালোবাসি, সেটা কড়া পাকের সন্দেশই হোক আর নরম পাকের সন্দেশই হোক, কিন্তু দুটোর টেস্ট কিন্তু দুরকম হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নরম পাকের সন্দেশ দিয়ে কড়া পাকের সন্দেশটা আপনারা তৈরি করবেন, আর দেখাবো ছাঁচে করে কিভাবে শাঁকটা তৈরি করবেন, আর ছাঁচ ছাড়া হাতে করে কিভাবে এই ডিজাইনটা তৈরি করবেন। তাহলে কড়া পাকের সন্দেশ বানানোর জন্য আমি একটা কড়াতে 1 চামচের মতো গাওয়া ঘি দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। মাখিয়ে দেওয়ার পর এর আগের দিন আমি যে রাবড়ি সন্দেশ মাখা সন্দেশটা তৈরি করেছিলাম নরম পাকের, ওই মাখা সন্দেশটাকেই আমি কড়া পাক তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে যে কোনো নরম পাকের সন্দেশ বাড়িতে তৈরি করে পরের দিন আবার ওটাকে কড়া পাকে তৈরি করতে পারবেন। এবারে দেখুন, গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে এটাকে নাড়বেন। নাড়লেই বুঝতে পারবেন এই সন্দেশটা একদম খুব সুন্দরভাবে গলে যাচ্ছে। আর গলে কড়া থেকে যখন দেখবেন এইভাবে ছেড়ে দিচ্ছে, আর এক কাছে যখন দেখবেন এইভাবে দলা বেঁধে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে সন্দেশটা আমাদের পারফেক্ট হিট দিয়ে কড়া পাকে তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটিকে একদম অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর আরেকটু বোঝার নিয়ম আছে এখানে। দেখুন, হাতে নিয়ে যদি এইভাবে ঘোরাবেন একটু সন্দেশ, ঘোরানোর পর যদি দেখেন এরকম একটা বলের মতো তৈরি হয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে সন্দেশটা আমাদের ঠান্ডা হয়ে গেলে এই রকম পারফেক্টভাবেই জমে যাবে। আর এটাকে এইভাবে কিছুক্ষণের জন্য কড়ার গায়ে মিলে রাখবেন। আর নরম গরম অবস্থায় আপনারা হাতে করে নিয়ে যখন দেখবেন যে এটা অনেকটা টেনে গেছে, ওই নরম গরম অবস্থায় ওটাকে কড়া থেকে তুলে নিয়ে একটা জায়গার মধ্যে আপনারা নিয়ে নেবেন। নিয়ে নেবার পর এই সন্দেশটাকে একটু হাতে করে খুব ভালো করে, দেখুন আমি এখানে একটা থালার মধ্যেই সন্দেশটা নিয়ে নিলাম। নেবার পর হাতে করে একটু মালিশ করে নেব, কারণ এটা একটু গরম আছে। আর যদি খুব কড়া হয়ে যায় তাহলে অল্প পরিমাণে একটু জল ছিটে দিয়ে ভালো করে মেখে নিলেই কিন্তু এটা নরম হয়ে যাবে। এবারে দেখুন, এখানে আমি একটা ছাঁচ নিয়েছি ডাইস। এখানে আমি শাঁক সন্দেশটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর তার জন্য আমি একটা কিশমিশ নিয়েছি। আর এখানে বড় সাইজের যদি কিশমিশ থাকে তাহলে একটু করে কেটে নেবেন, তাহলে শেপটা ভালো আসবে। এবারে দেখুন, এখানে আমি অল্প পরিমাণে একটু গাওয়া ঘি নিয়েছি। এবারে ছাঁচটাকে ভালো করে ধুয়ে মুছে নেবেন। মুছে নিয়ে একটু গাওয়া ঘি ওর উপরে ভালো করে মাখিয়ে দেবেন। মাখিয়ে দেওয়ার পর এখান থেকে অল্প অল্প করে ছোট বড় যেরকম সাইজ আপনারা মনে করবেন সেরকম লেচি কেটে এখানে ছাপটা তৈরি করে নেবেন। এখানে দেখুন, আমি প্রথমে ওই ছাপটাতে আমি গাওয়া ঘি মাখিয়ে দেওয়ার পর একটা কিন্তু কিশমিশ ওখানে দিয়েছি। দিয়ে ওখান থেকে যে লেচিটা তৈরি করেছিলাম ওই লেচিটা ওর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে এরকমভাবে চারিদিকটা সমান করে দিয়ে একটা বুড়ো আঙুলের এরকম হালকা টিপ দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এখানে সন্দেশটা পারফেক্টভাবে কিন্তু ছাপটা উঠে গেল। আর এটাকে কিভাবে আপনারা, ছাঁচ যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে কিভাবে এটা আপনারা হাতে করে ডিজাইন তৈরি করে কড়া পাকের সন্দেশ খাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে দেখুন, এরকম আমরা যখন দোকানে তৈরি করি এইভাবে আমরা গোশ তৈরি করে নিই। গোশ তৈরি করার পর আপনাদের যদি অসুবিধা হয় আপনারা একটা একটা করেই করতে পারবেন। এবারে এইভাবে পাকিয়ে নিয়েছি। পাকিয়ে নেওয়ার পর যথারীতি আমি কিন্তু এইভাবেই শাঁক সন্দেশটা তৈরি করে ছাঁচে করে দেখাচ্ছি। আর সন্দেশটা যখন আপনারা ছাঁচ থেকে তুলবেন, খুব জোরে তুলবেন না, আস্তে আস্তে ইজিলিভাবে হাতে করে একটু টান দেবেন, তাহলে দেখবেন এটা উঠে আসছে। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। এবারে দেখুন, এখানে আমি হাতে করে তৈরি করে দেখাচ্ছি। আমি ওখান থেকে সন্দেশের ডো নিয়েছি, নিয়ে এইভাবে একটা তেকোনা টাইপের একটা পান ফলের মতো দেখতে একটা করেছি। দেখুন কত সুন্দর একটা দেখতে হয়েছে। এবারে এর উপরে একটা ছুরি করে সুন্দরভাবে একটা ডিজাইন করে দিলাম। করে দিয়ে একটা চেরি ফল বা কিশমিশ ওর ওপর দিয়ে এইভাবে বসিয়ে দেবেন। তাহলে কিন্তু এই রকম হাতে করে একটা ডিজাইন আপনাদের তৈরি হয়ে গেল। আর আপনাদের সাধারণত বাড়িতে এই ছাঁচগুলো থাকে না, আমি জানি, সেজন্য আমি হাতে করে এইভাবে একটা কড়া পাকের ডিজাইন আপনাদেরকে দেখালাম। এর পরেও যে কত রকম হাতে করে ডিজাইন করা যায় সেটা আমি আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো। এখানে দেখুন, এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। আপনারা বাড়িতে করলে দেখবেন কত সুন্দর খেতে লাগছে। এটা সাধারণত এখন নরম লাগছে, কিন্তু এটা যখন হাওয়াকে একটু ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন খুব শক্ত আর কড়া পাক হয়ে যাবে। এবারে দেখুন, প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি। করে নিয়ে আমি কিন্তু মিলে রেখেছি এইভাবে, এক কাছে জড়ো করে নয়, এইভাবে সুন্দরভাবে মিলে রাখবেন। আর এখন একটু নরম আছে, কিন্তু এটা যখন 4-5 ঘন্টা হয়ে যাবে তখন কিন্তু দেখবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু আপনারা বাড়িতে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে। নমস্কার।